হরে কৃষ্ণ। বন্ধুরা, আজ আমরা জানব শ্রীমদ্ ভাগবত গীতার সাংখ্যযোগ থেকে। কর্মণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্মা তে সঙ্গহস্ত কর্মাণি। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এখানে তিনটি জিনিস সম্বন্ধে বিশেষভাবে আলোচনা করেছেন। এক হচ্ছে কর্তব্য কর্ম, দুই হলো খেয়াল খুশি মতো কর্ম, আর তিন হলো নৈষ্কর্ম। কর্তব্য কর্ম হচ্ছে প্রকৃতির তিনটি গুণের দ্বারা বদ্ধ অবস্থায় জাগতিক কর্ম। খেয়াল খুশি মতো কর্ম হচ্ছে শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম, এবং কর্তব্য কর্ম সম্পাদন না করাকে বলা হয় নৈষ্কর্ম। ভগবান অর্জুনকে নিষ্কর্ম না হতে উপদেশ দিয়েছিলেন। তিনি তাকে বলেছিলেন যে কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করে যেতে, কারণ মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে তখন সে কার্যকারণে জড়িত হয়ে জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এভাবেই সে কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করেন। কর্তব্য কর্ম আমাদের তিনটি ভাগে ভাগ করা যায়, যথা হলো বিধিবদ্ধ কর্ম, সংকটকালীন কর্ম আর আকাঙ্ক্ষিত কর্ম। কোনো রকম ফলের প্রত্যাশা না করে শাস্ত্রের অনুশাসন অনুসারে বিধিবদ্ধ কর্তব্য কর্ম হচ্ছে সত্যগুণের কর্ম। আর ফলের প্রত্যাশা করে যে কর্ম করা হয় তা সত্য, রজ অথবা তম এই গুণের প্রভাবেই করা হোক না কেন তা অশুভ, কারণ ফলের প্রত্যাশা করা মানেই হচ্ছে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া। কর্তব্য কর্ম সকলকেই করতে হয়, কিন্তু কোনো রকম ফলের প্রত্যাশা না করে নিরাসক্তভাবে সেই কর্ম করতে হয়। এই প্রকার ফলের আশাহীন কর্তব্য কর্ম হলো নিঃসন্দেহে মুক্তির পথে চালিত করেন। ভগবান তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন যে ফলাফল না ভেবে নিরাসক্তভাবে যুদ্ধ করে তার কর্তব্য কর্ম করে যেতে। তার যুদ্ধে যোগ না দেওয়াও ছিল অন্য এক প্রকারের আসক্তি। এই প্রকার আসক্তি কাউকে মুক্তির পথে চালিত করে না। হ্যাঁ, বাচক অথবা না বাচক যে কোনো প্রকার আসক্তিকেই বন্ধনের কারণ। কর্তব্য কর্ম থেকে নিষ্কামের মতো বিরত থাকা পাপ। তাই কর্তব্য বোধে যুদ্ধ করাই ছিল অর্জুনের পক্ষে মুক্তির একমাত্র শুভ পথ। জগস্তা কুরু কর্মাণি সঙ্গং তত্তং ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূতাং সমতং যোগ উচ্যতে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগে যুক্ত হয়ে কর্ম করার নির্দেশ দিয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, যোগ বলতে কি বোঝায়? যোগের অর্থ হচ্ছে সদা চিত্ত চাঞ্চল্যকারী ইন্দ্রিয়াদি সংযম করে একাগ্র চিত্তে পরমেশ্বরের ধ্যান করা। তাহলে পরমেশ্বরকে সর্বকারণের কারণ পরমেশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এখানে যেহেতু তিনি নিজেই অর্জুনকে যুদ্ধ করতে আদেশ করছেন, সুতরাং সেই যুদ্ধের ফলাফলের প্রতি তার আসক্ত হওয়া উচিত নয়। আর তার লাভ অথবা জয় নির্ভর করছে শ্রীকৃষ্ণের ইচ্ছার উপর। অর্জুনের কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যুদ্ধ করা। ভগবান আদেশ পালন করাই হচ্ছে প্রকৃত যোগ, এবং কৃষ্ণ ভাবনাময় ভাগবত ভক্তির মাধ্যমে এই যোগের অনুশীলন করা হয়। ভাগবত ভক্তির প্রভাবেই কেবল অহংকার মুক্ত হওয়া সম্ভব। ভগবানের দাসত্ব বা ভগবানের দাসের দাসত্ব বরণ করার ফলে অন্তরে ভগবত ভক্তির বিকাশ হয়, এবং তখন বিজিতেন্দ্রিয় হয়ে যোগের সাধন করা সম্ভব হয়। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, এবং সেই হেতু শাস্ত্রের নির্দেশ অনুসারে তিনি বর্ণাশ্রম ধর্মের আচরণ করতেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, বর্ণাশ্রম ধর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রী বিষ্ণুকে তুষ্ট করা।
জড় জগতের নীতি হচ্ছে যে কারণই নিজেকে সন্তুষ্ট করা উচিত নয়, কিন্তু শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা উচিত। তাই কেউ যদি শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট না করে তবে সে বর্ণাশ্রম ধর্মের আচার অনুষ্ঠান যথাযথভাবে পালন করতে পারেন না। এভাবেই ভগবান অর্জুনকে বারবার মনে করিয়ে দিচ্ছেন যে তার নির্দেশ অনুসারে কর্ম করাই হচ্ছে তার একমাত্র কর্তব্য। দুরেন হাপারাং কর্ম বুদ্ধি জগৎ দান জয়া বুদ্ধং শরণমচ্ছিন্ন কৃপানা ফলহে তবা। যে মানুষ বুঝতে পেরেছেন তিনি ভগবানের নিত্য দাস, তিনি তখন তার সমস্ত কর্ম ত্যাগ করে ভক্তি সহকারে এই ভগবত সেবায় ব্রতী হন। পূর্বে বিশদভাবে আমরা আলোচনা করেছি যে বুদ্ধিযোগ হচ্ছে ভগবানের অপ্রাকৃত সেবা। সেই সেবাই হচ্ছে সমস্ত জীবের যথার্থই কর্তব্য কর্ম। একমাত্র কৃপণরাই তাদের সকর্মফল ভোগের বাসনা করেন, ফলে তারা পুনরায় জাগতিক বন্ধনে আবদ্ধ হয়েই পড়ে। ভক্তিযুক্ত কর্ম ছাড়া আর সমস্ত কাজকর্মই হচ্ছে ঘৃণ্য, কারণ সেই সমস্ত কাজকর্ম মানুষকে নিরন্তর জন্ম ও মৃত্যুর চক্রে আবর্তিত করেন। তাই কখনোই কর্মফলের প্রত্যাশা না করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সমস্ত প্রকার কাজকর্ম করা উচিত। বহু কষ্ট স্বীকার করে অথবা অসীম সৌভাগ্যের ফলে অর্জিত সম্পদ কিভাবে তার ব্যয় করতে হয় কৃপণ তা জানে না। সকলেরই উচিত কৃষ্ণ ভাবনাময় কাজকর্মে সমস্ত শক্তি নিয়োগ করা, তাতেই এই জীবনের সার্থকতা আসবে। কিন্তু দুর্ভাগ্যবশত হতভাগ্য মানুষেরা এই অমূল্য সম্পদ পাওয়া সত্ত্বেও ভগবানের সেবায় ব্রতী হয় না। কৃপণের মতো এই অমূল্য সম্পদের অপচয় করে। বুদ্ধিযুক্ত যাহা তিহ উভে দুষ্কৃতে তস্মাদ জগায় যুজস্ব জগং কর্মসু কৌশলম। যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনের পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। শরণাতীত কাল ধরে প্রতিটি জীব তার শুভ ও অশুভ কর্মের ফল সঞ্চয় করছে। সেই কর্মফলের জন্যই সে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে এবং এই জড়জাগতিক ক্লেশের দ্বারা জর্জরিত হচ্ছে। অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব তার স্বরূপ ভুলে গেছেন। এই দুঃখদায়ক অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় হচ্ছে গীতা নির্দেশিত ভগবানের উপদেশ হৃদয়ঙ্গম করে তার সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা। তাহলে আমাদের এই অজ্ঞতার আবরণ উন্মোচিত হবে এবং জন্ম জন্মান্তরে কর্মফলের শৃঙ্খলায়িত শাস্তি ভোগের কবল থেকে আমরা মুক্তি পাব। সেই জন্য সকল কর্মফলের প্রক্রিয়াকে পরিশুদ্ধ করে তোলার পন্থা স্বরূপ কৃষ্ণ ভাবনাময় কর্মে নিযুক্ত থাকতে অর্জুনকে পরামর্শ দিয়েছিলেন। কর্মাজং বুদ্ধিযুক্তা হি ফলং তক্তং মনীষিং জন্মবন্ধ বিনির্মুক্তা পদং গচ্ছন্তনা মায়াম। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এভাবেই তারা সমস্ত দুঃখ দুর্দশায় অতীত অবস্থা লাভ করেন। এই জড় জগতের সুখ দুঃখ যেখানেই নেই, মুক্ত পুরুষেরা সেখানেই অবস্থান করেন। শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে, সমাশ্রিতা যে পদা পল্লবং মহাতপদং পূর্ণযশা মুরারে ভবাসুদ্ধি সপালং পরং পদং 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 জাদু বিপদং ততেসাম। পরমেশ্বর ভগবান, যিনি সব কিছুর আশ্রয় এবং যিনি মুক্তিদাতা মুকুন্দ নামে খ্যাত, তার এই পদপল্লব বরুণ
তরুণীর আশ্রয় যিনি গ্রহণ করেছেন তিনি অনায়াসে এই ভব সমুদ্র উত্তীর্ণ হয়েছেন। তার কাছেই ভব সমুদ্র গোষ্পতুল্য পরম পদবা, যেখানে জড়জাগতিক ক্লেশ নেই, অর্থাৎ বৈকুণ্ঠ হচ্ছে তার গন্তব্যস্থল। যে জগতের প্রতি পদক্ষেপণ বিপদ, সেখানে তিনি আবদ্ধ থাকতে চান না। আমাদের অজ্ঞানতার ফলে আমরা বুঝতে পারি না যে এই জড় জগতের প্রতি পদক্ষেপে দুঃখ দুর্দশায় পরিপূর্ণ। এখানে প্রতি পদক্ষেপই হচ্ছে বিপদ, কিন্তু অজ্ঞতার বশবর্তী হয়ে অল্প বুদ্ধি সম্পন্ন লোকেরা মনে করেন নানা রকম জাগতিক প্রচেষ্টার দ্বারা এই প্রকৃতির প্রতিকূলতা নিরসন করে তারা সুখী হবে। তারা জানে না এই জড় জগতে কোন জীবই জন্ম মৃত্যু জরা ব্যাধি আদি ক্লেশের দ্বারা রেহাই পেতে পারে না। কিন্তু যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পেরে বুঝতে পেরেছেন যে তিনি ভগবানের নিত্য দাস, তিনি তখন এই ভক্তি যোগের পথ অবলম্বন করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন বা করেন। তার ফলে তিনি বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করেন, যেখানে এই জড়জাগতিক ক্লেশ এবং মৃত্যু ও কালের প্রভাব নেই। আত্মার স্বরূপ উপলব্ধি করতে পারার সঙ্গে সঙ্গে আমরা ভগবানের মহিমান্বিত হয়ে উপলব্ধি করতে পারি। ভ্রান্তিবশত যে মানুষ মনে করেন যে ভগবান ও সেই একই স্তরে অবস্থিত, অর্থাৎ যে মানুষ মনে করেন সেই ভগবান, তার পক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবা করা কখনোই সম্ভব নয়। অহংকারের দ্বারা বিমূঢ় হয়ে সে নিজেকে সর্বকারণের কারণ বলে মনে করেন, জন্ম মৃত্যুর আবর্তে আরো গভীরভাবে নিমজ্জিত হয়। ভক্তিযুক্ত ভগবান সেবা ছাড়া আর কোনো উপায়ে এই জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। এই ভগবত সেবাকে বলা হয় কর্মযোগ বা বুদ্ধিযোগ, অথবা সরল ভাষায় একে বলা হয় ভক্তিযোগ। যদাতে মহাকলিলাং বুদ্ধি ব্যতিতর্ষতি তদা গন্তাসি নির্বেদং শ্রুতবাসা শ্রুতাস্য। এভাবেই পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ ও গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছো এবং যা কিছু শ্রবণীয় সেসবের প্রতি সর্ব বা সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে। ভগবানের এই মহান ভক্তদের অনেক সুন্দর দৃষ্টান্ত আছে, যারা কেবলমাত্র ভগবত ভক্তি গ্রহণ করার পরে বৈদিক আচার অনুষ্ঠানের প্রতি উদাসীন হয়ে ওঠে। যখন কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরে তার সঙ্গে চিরশাশ্বত সম্পর্ক সম্বন্ধে অবগত হয়, সে স্বাভাবিকভাবেই সেই বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠানের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন হয়। এমনকি সে যদি অভিজ্ঞ ব্রাহ্মণ হয়। মহাভাগবত গুরু পরস্পরা ধারায় আচার্য শ্রী মাধবেন্দ্র পুরী বলেছেন, সন্দাবন্দন ভদ্রমন্ত ভবাতাবং স্নানং ভুক্তা নমঃ ভোজবং পিতরশ্চ তর্পণং বিধানহং খমং খম্মতাম যত্র কম্পি নিষ্পদ্য যাদবকুলত্তমস্য কস্যাসিদাসং সরাং সরাং অহং হরামি তদলাং মনে কিন্নমেন মে। হে ভগবান, ত্রিসন্ধ্যায় আমি তোমাকে বন্দনা করি, তোমার জয় হোক। হে দেবতাগণ, হে পিতৃগণ, স্নানান্তে আমি আর তোমাদের উদ্দেশ্যে তর্পণ করতে পারি না। আমার এই অক্ষমতা তোমরা ক্ষমা করো। আমি যেখানেই অবস্থান করি না কেন, আমি যদুকুল শ্রেষ্ঠ কংসারী শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারি এবং তার ফলে আমি সমস্ত পাপ বন্ধন থেকে মুক্ত হতে পারি। আমার মনে হয় এটাই আমার পক্ষে যথেষ্ট। পারমার্থিক মার্গে যারা কনিষ্ঠ অধিকারী, তাদের পক্ষে বেদের নির্দেশ অনুযায়ী বিধির আচার অনুষ্ঠান পালন করা একান্ত প্রয়োজন। যেমন খুব সকালে স্নান করা, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা, ত্রিসন্ধ্যায় মন্ত্র উচ্চারণ করা আদি। কিন্তু কৃষ্ণগত প্রাণ হয়ে যিনি ভক্তি সহকারে ভগবানের সেবা করেন, তাকে আর কোনো আচার অনুষ্ঠানের বিধি পালন করতে হয় না, কারণ তিনি ইতিমধ্যেই সমস্ত সাধনার পরম সিদ্ধি লাভ করেছেন।
শাস্ত্রে যে সমস্ত তপশ্চর্যা, যাগযজ্ঞ, বিধি নিষেধের আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের কৃপা লাভ করে তার পদারবিন্দে সম্পূর্ণভাবে আত্ম উৎসর্গ করা। তাই ভগবানের সেবায় যিনি নিজেকে উৎসর্গ করেছেন তাকে আর সেই সমস্ত আচার অনুষ্ঠানের স্মরণ নিতে হয় না। সেই রকম বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। সেই কথা না জেনে যারা অন্ধের মতো আচার অনুষ্ঠান আদিতে নিয়োজিত হয় তারা অনর্থক তাদের সময় নষ্ট করে চলেছে। যে মানুষ ভগবত ভক্তি লাভ করেছেন তিনি শব্দ ব্রহ্মের স্তর উন্নীত হয়েছেন, অর্থাৎ তার কাছে হচ্ছে বেদ উপনিষদের আর কোনো প্রয়োজনীয়তা নেই। শ্রুতি বিপ্রতিপন্নাতে যদা হাসন্তি নিশ্চরা সমাধাবল বুদ্ধিস্তদা যোগম ব্যপসসি। তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিত স্থির হবে, তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে সেই ভক্তি যোগে অনুষ্ঠিত হবে। জীব যখন সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত আস্বাদন করেন তখন তার সেই অবস্থাকে বলা হয় সমাধি। যিনি পূর্ণ সমাধি মগ্ন হয়েছে তিনি ব্রহ্ম উপলব্ধি ও পরমাত্ম উপলব্ধির স্তর অতিক্রম করে সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। আধ্যাত্ম জ্ঞানের পরম পূর্ণতা হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্ব সম্পর্কে উপলব্ধি করা। তাই ভক্তি সহকারে ভগবানের সেবা করাই হচ্ছে জীবের একমাত্র কর্তব্য। সেই জন্য শুদ্ধ ভগবদ ভক্ত বেদের সুন্দর বর্ণনার দ্বারা মোহিত হয়ে সর্বসুখ ভোগ করার জন্য যাগযজ্ঞের অনুষ্ঠান করেন না। ভক্তিযোগে ভগবানের সেবা করলে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হয় এবং তার ফলে ভগবানের প্রতিটি উপদেশের মর্ম যথাযথভাবে উপলব্ধি করা যায়। শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি গুরুদেবদের আদেশ ভগবানের সেবা করলে অচিরেই তার ফল পাওয়া এবং ভগবত ভক্তির মাধুর্য আস্বাদন করা যায়। জয় শ্রী কৃষ্ণ।